আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি নবুয়তি সিলটা দেখবে। কি দেখবে? নবুয়তি সিল। অনেক সাহাবীর এই সৌভাগ্য হয় নাই, অনেকে এই বিষয় জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আমার প্রতি কারো কোনো মনে কষ্ট আছে? আমি কারো দুঃখ দিছি, এরকম কোনো বিষয় আছে? আসো আজকে প্রতিশোধ নিয়ে নাও। একজন উনি বলল যে আমার আছে। কার আছে? আমার আছে। কি? আপনি অমুক সময় আমার অমুক জায়গায় এভাবে একটা থাপ্পড় দিয়েছেন, এভাবে একটা কি দিয়েছেন? পিঠের জায়গায় আল্লাহ রাসূলের নবুয়তি সিলটা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি মারো। বলছে না, আমি তখন গায়ে আমার কিছু ছিল না। আমার গায়ে কি কিছু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জনসম্মুখে ওই দিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো জীবনী পড়ার সুযোগ হয়েছে। ওই দিনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে জামা খুলছে, আর কখনো বলছে এরকম আমি কখনো পাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জামা মোবারক উপরের দিকে উঠাই বলছে শাস্তি দাও। ওই সাহাবীর সাথে সাথে জড়াই ধরে ওই রাসূলের ওই নবুয়তি মহরে সুমা খেতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনার নবুয়তি মহরটা দেখার জন্য, ওইটাকে সম্মান করার জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। সাথে সাথে সম্মান শুরু করছে। আল্লাহ রাসূল তাকে হাত বুলে দিছে, ক্ষমা করে দিছে। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে সাহাবা ইজমাইন যে শিক্ষা গ্রহণ করেছে, আজকের যুব সমাজ, ছাত্র সমাজ রবীন্দ্রনাথের ঠাকুরের শিক্ষা যদি না পড়ে, ওমরের জীবনী পড়তো, এই যুব সমাজ সব চরিত্রবান হয়ে গড়ে উঠবে। এই জন্য জামাতে ইসলামী চায় আগামীর রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে এই যুব সমাজকে কোরআন এবং সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। আর কোরআন এবং সুন্নাহর আলোকে যদি গড়ে তুলতে হয়, এদেশের যে শিক্ষা ব্যবস্থা তার আলোকে সম্ভব নয়। এই জন্য বিকল্প শিক্ষা ব্যবস্থার জন্য জামাতে ইসলামীর এই ফাটাকার কথা বুঝে এসছে।